সেমিস্টার আইন বিভাগ, প্রাইম ইউনিভার্সিটি। আমার শিরোনামের বিষয়বস্তু হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের প্রগতিশীল সাহিত্য চেতনা ও নারী লেখকদের আলোকিত জয়যাত্রা, শতবর্ষের শিক্ষা পত্রিকা। প্রথমে শুরু করতে চাই, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটাই ছিল শতবর্ষ আগের শিক্ষা পত্রিকার সেই আদম্য সংস্কৃতির জয়যাত্রা। মুসলিম সমাজের সাহিত্যিক, মানবিক, বুদ্ধিভিত্তিক জাগরণের ক্ষেত্রে মুসলিম সাহিত্য সমাজ এক অসামান্য ভূমিকা অবতীর্ণ হয়েছিল 1927 সাল থেকে 1931 সালের এই শিক্ষা পত্রিকার প্রকাশনায়। এই গবেষণায় মূল বিষয় হিসেবে গবেষক প্রমাণ করতে চেয়েছেন কিভাবে শিক্ষা পত্রিকা বাংলাদেশ তথা ভাষাভাষী নারী লেখকদের সাহিত্য চর্চার অবারিত সুযোগ দিয়েছেন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের পরিসর সৃষ্টি করেছিল। বিশেষত নারী লেখকরা এই বুদ্ধিভিত্তিক জয়যাত্রার মাধ্যমে আদিম সমাজ, ধর্ম, সংস্কৃতি, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সাহিত্যকে ব্যবহার করেছেন মুক্তি ও সাম্যের ভাষা হিসেবে। নম চমস্কির ভাষায় বলতে হয়, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কোড অফ ইটসেলফ which reflect the society in front of the writing. সো শিক্ষা পত্রিকা ছিল আমাদের সমাজের সেই সময়ের দর্পণ, যে সময়ে ধর্মনিরপেক্ষতা, মানবতা, সাংস্কৃতিক ঐতিহ্যের জন্ম নেয়নি। বাঙালি মুসলিম সমাজের সাহিত্যিক, বুদ্ধিভিত্তিক, ঐতিহাসিক ইতিহাসে মুসলিম সাহিত্য সমাজ একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত হয়। আমার বক্তব্যের আরেকটি বিষয়বস্তু হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। সেই 1936 সাল থেকে এই সাহিত্য সমাজের মূল আকর্ষণ ছিল বাংলা মুসলিম সমাজ, প্রগতিশীল সাহিত্য চেতনার প্রসার, সংস্কার, সামাজিক বৃদ্ধি, নারী শিক্ষার উন্নয়ন এবং মুক্ত চিন্তার অনাবিল বিকাশ। রহমান 2008 সালে তিনি তার একটি প্রকাশনায় বলেছেন, এই মুসলিম সাহিত্য সমাজ অন্যতম প্রধান মাধ্যম হিসেবে শিক্ষা পত্রিকা বাংলা ভাষাভাষী সমাজে আধুনিকতা, ঐক্য, সমতা ও মানবিক মূল্যবোধের বিচারে অনন্য অবদান রেখেছিল আবহমান কাল ধরে। রেশাদ চৌধুরী 2020 সালে তার একটি প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন, বিশেষভাবে নারী লেখকরা এই পত্রিকার মাধ্যমে সমাজের প্রাচীন কুসংস্কার, রিচুয়াল, ধর্মীয় সীমাবদ্ধতা, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সাহসিকতার যে পরিচয় দিয়েছেন তা আজও মুক্ত চিন্তা, দার্শনিক ও মানবিক দৃষ্টিভঙ্গির সামাজিক বার্তা হিসেবে বিবেচিত হয়। এই গবেষণার প্রেক্ষাপট মূলত শিক্ষা পত্রিকার এই গবেষণার প্রেক্ষাপটটি ইতিহাসে সাহিত্য, রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক চেতনা বিকাশ, সামাজিক পরিবর্তনের একটি অনন্য মাধ্যম হিসেবে কাজ করে। এমন প্রেক্ষাপটে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় যেখানে সমাজ, সাহিত্য, মানবিকতা এবং বুদ্ধিভিত্তিক চেতনার পুনর্জাগরণ ঘটেছিল বলে মহিলা লেখিকাগণ কাজ শুরু করেছিলেন তাদের লেখনীর মাধ্যমে। পত্রিকাটি একদিকে যেমন সাহিত্যকর্মের মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছিল, ঠিক তেমনি সমকালীন চিন্তাধারার প্রসার ঘটায়, তেমনি অন্যদিকে নারী লেখিকাদের জন্য সৃজনশীল প্রকাশনার সুলভ সুযোগ তৈরি করেছিল। এই গবেষণার উদ্দেশ্য, আমি যেহেতু একজন আইনের শিক্ষক এবং একজন অ্যাডভোকেট, তো আমার এক্সপার্টিজের বাইরে গিয়ে আমি চিন্তা করতে চেয়েছি বাঙালি মুসলমান সমাজের, তৎকালীন সমাজের ঐতিহাসিক বার্তা হিসেবে তৎকালীন সিভিল সোসাইটির ভূমিকা কি ছিল। এটাই ছিল আমার গবেষণার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। একজন সাহিত্য চেতনার বাইরের মানুষ হয়ে আমি এই শিক্ষা পত্রিকার ভূমিকাকে বাংলা সাহিত্য সমাজের ক্ষেত্রে কিভাবে সমতার ধারণা দেয়। তৃতীয়ত, গবেষণায় শিক্ষা পত্রিকার মাধ্যমে মুক্ত চিন্তা এবং সামাজিক সংস্কার তেমন ভাবে রিসার্চ হয়নি। এখানে অবশ্যই আমার একটি এডুকেশনাল গ্যাপ রয়েছে এবং গ্যাপ থাকার পরও সেকেন্ডারি রিসোর্স হিসেবে বাংলা একাডেমির সাহিত্যগত বিশ্ব সম্ভার এবং ইতিহাসের পাঠ থেকে আমি গবেষণাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। গবেষণার পদ্ধতি, প্রথমত এই গবেষণায় ঐতিহাসিক বিশ্লেষণ অথবা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস হিসাবে ব্যবহৃত হয়েছে বহুলভাবে। দ্বিতীয়ত, বিষয়ভিত্তিক বিশ্লেষণ হিসাবে থিমেটিক অ্যানালাইসিস গ্রহণ করা হয়েছে সূক্ষ্মভাবে পত্রিকার সাহিত্যকর্মকে তিনটি মূল দিক, একটা হচ্ছে সাহিত্য চর্চা, দ্বিতীয় হচ্ছে সমাজ পরিবর্তন এবং তৃতীয়তে নারী লেখকদের অবদানকে কেন্দ্র করে একসাথে বিশ্লেষণ করা হয়েছে এই বুদ্ধিভিত্তিক সম্মেলন। সমকালিক প্রেক্ষাপট, 1920 শতকের প্রারম্ভে বা মাঝামাঝি বাংলা মুসলিম সমাজ ছিল সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখে। এই সময় ব্রিটিশ উপনিবেশ শাসনামলে শিক্ষার সুযোগ ছিল সীমিত, বিশেষত মুসলিম সম্প্রদায়ের জন্য, যেখানে আধুনিক শিক্ষা, আত্মবিশ্বাসপূর্ণ বুদ্ধিভিত্তিক পরিবেশ কায়েম করা ছিল এক প্রকার বিলম্বের সম্মুখীন। তেমনি সামঞ্জস্যপূর্ণভাবে ধর্মীয় কুসংস্কার ও গোলামির বিপক্ষে দাঁড়িয়ে মুসলিম সাহিত্য সমাজ ও শিক্ষা পত্রিকা মুক্তচিন্ত যুক্তিবাদের বীজ বপন করেছিল। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ ও কাজী মোতাহার হোসেন কর্তৃক রচিত এই প্রবন্ধে 2003 সালে এই পত্রিকার বিশেষ বিশ্লেষণ ব্যাখ্যা করা হয়েছে। শিক্ষা পত্রিকা প্রকাশনা ও প্রভাব,
এটি প্রথম প্রকাশিত হয় 1927 সালে মুসলিম সাহিত্য সমাজের হাত ধরে। এর মূল লক্ষ্য ছিল সমাজ চেতনা, সাংস্কৃতিক মানবিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষতা ও প্রগতিশীল সাহিত্য চেতনার প্রসার করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। পত্রিকার সম্পাদকীয় নীতি ছিল সংস্কৃতি, স্বাধীনতা, যুক্তিবাদ, সমাজের গোড়ামি ও কুসংস্কারের বিপক্ষে সাহসী অবস্থান গ্রহণ করা। যেহেতু সমাজের গোড়ামি তৈরি হয় ন্যায়বোধের বিবেচনা থেকে, তাই আমি বিবেচনা করতেছি শিক্ষা পত্রিকা ছিল তৎকালীন ন্যায়বোধের সবচেয়ে বড় পত্রিকা, যার মাধ্যমে মুক্তচিন্তা এবং প্রগতিশীল সাহিত্য চেতনার বিকাশ ঘটেছিল। নারী লেখিকাগণের জয়যাত্রা, সাহিত্য চর্চা ও আলোকিত জয়যাত্রা। তথাপি 1920-এর দশক থেকে বিভিন্ন নারী লেখক সাহিত্যের জগতে প্রবেশ করা শুরু করে, সমাজ চেতনার বিস্তারে ভূমিকা রাখতে শুরু করেন একদম শুরু থেকেই। তাদের লেখায় নারীর আত্মপরিচয়, সমাজের প্রগতিশীল জয়যাত্রা, চিন্তার বহিঃপ্রকাশ, ইসলামিক সাহিত্য ও শিক্ষা, সামাজিক স্বাধীনতার সংকল্প দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছিল। যেমন আমি একজন লেখিকার কথা না বললেই নয়, ইসলামিক উপনিবেশিক বাংলায় নারীর অবস্থান প্রশ্নগুলো নিয়ে একজন প্রথম নারী মুসলিম লেখক নুরুন্নেসা খাতুন বিদ্যা বিনোদিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 1920-এর দশকে উপন্যাস, গান, কবিতা ও প্রবন্ধ রচনা করে নারীর শিক্ষার বিস্তারে, সামাজিক চেতনার এবং অংশগ্রহণের দাবি জানান সর্বজন স্তরে। তার বিখ্যাত উপন্যাস স্বপ্নদ্রষ্টা নারীর জীবনের করুণ বাস্তবতা উঠে এসেছে। শিক্ষা পত্রিকা ছিল এমন এক মঞ্চ যা নারীদের প্রকাশনার ক্ষেত্রে দ্বিতীয় জন্মের সূচনা করেছিল, যেখানে তাদের লেখা কেবল প্রকাশ পাচ্ছিল না, বরং সমসাময়িক বুদ্ধিজীবীদের সঙ্গে সমালোচনামূলক আলোচনাও জন্মাচ্ছিল সেই গোড়ামি সমাজে। গুরুত্বপূর্ণ নারী লেখক ও তাদের অবদান। বাঙালি মুসলিম সমাজে নারী সাহিত্য চর্চা ঐতিহাসিকভাবে সমাজের গোড়ামির বিপক্ষে ছিল। শিক্ষা অভাব, লিঙ্গ বৈষম্যের বিপক্ষে একটি প্রতিরোধ হিসেবে শিক্ষা পত্রিকা সর্বজন হিসেবে স্বীকৃতি লাভ করে। এই নারী লেখিকারা শুধু সাহিত্য সৃষ্টি করে থামেননি, নারীর স্থাপন করেছেন শিক্ষার অধিকার, সামাজিক বিকাশ, সামাজিক ন্যায়বোধ ও মুক্তির দাবিকে সাহিত্যের ভাষায় তারা প্রস্ফুটিত করেছেন সেই মনন এবং সমাজকে ব্যাখ্যা করে। যেমনি নুরুন্নেসা খাতুন বিদ্যা বিনোদিনী, বাঙালি সাহিত্যের নুরুন্নেসা খাতুন বিদ্যা বিনোদিনী তার স্বপ্নদ্রষ্ট উপন্যাসের মাধ্যমে মুসলিম পরিবার, সংস্কৃতি ও সমাজের বাস্তবতা তিনি তুলে ধরেছিলেন। সেই সাথে নারী জীবনের সংকট এবং কৃত্রিম সাহিত্য চেতনার যে বাধাগ্রস্ততা সেটাও তিনি তুলে ধরেছেন তার এই উপন্যাসে। তিনি বিভিন্ন সাহিত্যে নারীর শিক্ষার মাধ্যমে সামাজিক ভূমিকা আলোকপাত করেছেন। বাংলাদেশে নারীর জন্য শিক্ষা প্রকাশনার মূল্যবোধ এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার এই সাহিত্য চেতনা। দ্বিতীয়ত, মাসুদা খাতুন। মাসুদা খাতুন যিনি ছিলেন তার সমস্ত লেখায় ধর্মীয় গোড়ামি ও নারীর বৈষম্যের বিপক্ষে এক অগ্নিচেতনা। তিনি তার প্রবন্ধ পুর্দা ভার্সাস ডিপ্রাইভেশনে বর্ণনা করেছেন কিভাবে কুসংস্কার, সামাজিক বিধিনিষেধ নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। তৎকালীন সমাজে মুসলিম সাহিত্য সমাজ পিছিয়ে থাকলেও সেখানে লিবারাল সোসাইটিতে একদল মানুষ ছিল যারা বিশ্বাস করত ধর্ম কখনো সাহিত্য চর্চার বিপক্ষে হতে পারে না। শুধু পর্দাকে সামনে এনে একদল মৌলভী এবং যারা ইসলামকে বা এদেশের মুসলিম সাহিত্য সমাজকে পিছিয়ে দিতে চেয়েছিল তাদের বিপক্ষেই ছিল মূলত মাসুদা খাতুনের লেখালেখি। আজিমান হাসান তার বিখ্যাত সাহিত্য চর্চা 2013 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটি প্রবন্ধে তিনি বলেন, যদিও সরাসরি শিক্ষা পত্রিকার লেখক ছিলেন না, তবুও তার বেগম রোকেয়ার অবরোধবাসিনী অন্যান্য সমসাময়িক লেখায় মুসলিম নারীর সংস্কৃতি, শিক্ষা এবং স্বাধীনতা আন্দোলনের অধিকার সম্পর্কে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন বেগম রোকেয়া এবং সমগ্র মুসলিম নারী আন্দোলনে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন লেখিকা হিসেবেও। প্রগতিশীল সাহিত্য চেতনা ও সামাজিক কুসংস্কার। ঐতিহাসিক বিশ্লেষণে আমি যদি ব্যাখ্যা করি 1925 থেকে 2025 সাল পর্যন্ত যেসব মুসলিম নারীরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে প্রথমেই আসবেন বেগম রোকেয়া। তিনি তার সুলতানাস ড্রিম 1905 বিজ্ঞান ও কল্পকাহিনী নির্ভর ও নারীবাদী উপন্যাস হিসেবে তিনি সেখানে লেডিল্যান্ড এই নারীর নেতৃত্ব থাকে যেখানে সব ক্ষমতা নিয়ে এবং পুরুষরা অন্তঃপুরে থাকে। এই সমাজের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন বর্তমান সময়ের বাইরে গিয়ে পুরুষ যেমন একটি নারীকে কল্পনা করে, নারী কিভাবে তার চেতনার মাধ্যমে একটি পুরুষকে কল্পনা করতে পারবেন। তিনি তার মতিচুর এবং এডুকেশনাল আইডিয়াস ফর দ্য মডার্ন ইন্ডিয়ান গার্ল এর মতো গুরুত্বপূর্ণ প্রবন্ধে তিনি নারীর শিক্ষা, সমাধিকার নিয়ে যুক্তিবাদী দাবি তুলে ধরেছেন। তৎকালীন শিক্ষা, সাহিত্যিক এবং বিকাশে ডক্টর পুলেন চন্দ্র সেন তার উপন্যাসে তিনি বলেছেন, বেগম রোকেয়া ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেডি হু রিপ্রেজেন্ট দ্য বেঙ্গলি মুসলিম সোসাইটি বাই রাইটিং, বাই ইনিশিয়েটিভ অ্যান্ড বাই হার ওয়ার্কস। সুলতানাস ড্রিম ছিল তার একটি মাধ্যম যেখানে তিনি সমাজের ব্যর্থতাবোধ, মূল্যবোধকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন।
এরপরে নুরুন্নেসা খাতুন বিদ্যা মনোদিনী তার বিখ্যাত একটি উপন্যাস নারীর নীরব নারীর একটি উক্তি হচ্ছে, নারী যদি কেবল ঘরের অলংকার হয় তবে তার হৃদয়ের আগুন ইতিহাস কেন জানে না। এই ইতিহাসের এই প্রশ্ন আজকেও বলতে হয়, যেখানে ফতোয়ার মাধ্যমে, যেখানে ইসলামিক সংস্কৃতির বিকাশের মাধ্যমে নারীকে আজও অন্তপুরে বন্ধ করে রাখা হয়েছে, অথচ ধর্ম কখনো নারীর স্বাধীনতার বিপক্ষে কাজ করে না। তার আত্মদান ছিল একটি সামাজিক প্রেক্ষাপটে মানব চরিত্রের সন্ধান, যেখানে তিনি আরেকটি উক্তি রয়েছে এমন, নিজেকে চিনতে গিয়ে নারী সমাজের মুখোমুখি হয়। হ্যাঁ, নিজেকে চিনতে গিয়েই আজকের নারী সমাজের মুখোমুখি হয়। খোদেজা খাতুন তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক, যার হাত ধরে বাঙালি সাহিত্য নারীর অভিজ্ঞতা, সমাজ ও লোককাহিনী নির্ভর সমৃদ্ধতা নিয়ে কাজ করেছেন বহু বছর ধরে। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে বেদনার এই বালুচরে, রূপকথার রাজ্যে, ভিনদেশী সেরা গল্প প্রভৃতি কাব্য গবেষণা রচনায় নারীর মানবিক অনুভূতি ও সমাজ মানচিত্র ফুটে উঠেছে। দিলারা হাসেম প্রতিষ্ঠিত বাঙালি উপন্যাসিক ও গল্পকার, যিনি 4 দশকের বেশি সময় ধরে সাহিত্য সৃষ্টি করেছেন তার আপন প্রতিভা। তার বিখ্যাত সাহিত্যকর্ম ঘর মন জানালা প্রথম উপন্যাস, যা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা পায় সে সময় এবং পরে চলচ্চিত্রে রূপান্তরিত হয় দীর্ঘদিন পরে। তার রচনাগুলোতে মূলত মানবিক সংকট এবং নারীর প্রতি যে তৎকালীন সময়ের বিরূপ ধারণা সেগুলো উঠে এসেছিল। এরপরে মকবুলা মঞ্জুরের কথা না বললেই নয়, একজন বিশিষ্ট বাংলাদেশী সাহিত্যিক, যার হাত ধরে সমাজ, জাতীয় সংস্কৃতি ও নারীর অবস্থান উঠে এসেছে। তার কালের মন্দিরা 1971-এর স্বাধীনতা সংগ্রাম ও নারীর প্রতি নিপীড়নের বাস্তব চিত্র উঠে এসেছে, এবং তার আরেক জীবন বৈশাখে শিরনা নদী সমাজের নৈতিকতা, মনস্তাত্ত্বিক বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করেছেন। শাহিনা আক্তার বাংলাদেশের সাহিত্যিক ও মুসলিম মনীষী, যার লেখা সম্প্রতি আধুনিক সময়ের নারীর অভিজ্ঞতা উঠে এসেছে। তিনি তার পালাবার পথ নেই, নো এস্কেপ অফ রোড, এখানে তিনি উল্লেখ করেছেন ঢাকা কেন্দ্রিক নারীর একাকী জীবন, আত্মনির্ভরতা এবং সামাজিক নিপীড়নের গল্প তার রচনায় উঠে এসেছে। তালাশ দ্য সার্চ 1971 সালের পাকিস্তানি সেনা শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালি নারীর প্রতি যে বিরূপ সম্ভ্রমহানি করা হয় তার উপন্যাসে সেগুলো উঠে এসেছে। স্মৃতি ও মানবিক ক্যালাইডোস্কোপ প্রকাশ পেয়েছে, এর জন্য 2004 সালে এই উপন্যাস প্রথম আলো বেস্ট বুক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। এবং আনোয়ারা সৈয়দ হক বাংলাদেশের অন্যতম একজন নারী লেখিকা, একজন গৌরীস্থানীয় নারী লেখিকা হিসেবে পরিচিত, শিশু সাহিত্য, প্রবন্ধ এবং গল্পকার হিসেবেও তিনি সুপরিচিত। সেলিনা হোসেন ছিলেন বাংলা সাহিত্য ইতিহাস সচেতন সাহিত্যের অন্যতম প্রধান কারিগর। তার রচনায় ব্যক্তিগত জীবন, বিশেষত নারীর বিরূপ অভিজ্ঞতা থেকে জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধের বৃহৎ পরিসরে তার লেখায় তিনি উঠে এসে। তার বিখ্যাত একটি উক্তি ছিল এমন, যুদ্ধ শুধু রণাঙ্গনে হয় না, যুদ্ধ হয় বসতঘরের দেয়ালে, নারীর নিঃসঙ্গ চেতনায় জমা থাকে শুধুই দীর্ঘ নিঃশ্বাস। নাসরিন জাহানের একটু উক্তি ছিল এমন, যে বুঝতে পারে নিজের মতো হওয়া এই শহরে নারীর সবচেয়ে বড় বাধা। ফেরদৌস প্রিয়ভাষিনী এই মুসলিম লেখিকা, যিনি তার গান, সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে বাংলাকে তুলে ধরেছিলেন ইতিহাসের দরবারে। তিনি লিখেছেন, আমি লজ্জিত নই, লজ্জিত হওয়া উচিত ইতিহাসের, যে আমাকে চুপ করতে শিখিয়েছিল। তাসলিমা নাসরিন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নারী লেখিকা। তিনি তার একটি উপন্যাসের উক্তিতে তিনি বলেছেন, ধর্ম যখন মানবতাকে স্বীকার করে তখন আমি ধর্মের বিপক্ষে দিকে দাঁড়াই। সো এই ছিল আজকের আমার উপন্যাসের বিষয়বস্তু। আমি আশা করি যারা ভবিষ্যতে রিসার্চার আছেন তারা উক্ত বিষয় নিয়ে কাজ করবেন, এবং সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ সবাইকে।